বিরতির পর স্বাগত। নতুন বছরের শুরুতে নয়া নির্দেশিকা জারি করলো আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। সুখবর আমরা বলতে পারি, কেননা অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকার ফলে ব্যাংক অ্যাকাউন্টকে জিরো করে দেওয়া হয়। অর্থাৎ যে টাকা ধার্য করা হয় বা যে টাকা দিয়ে ব্যাংকের অ্যাকাউন্ট খোলা হয় সেই টাকা বা সেই পর্যাপ্ত টাকা যদি ব্যাংকের অ্যাকাউন্টে জমা না থাকে তবেই কিন্তু একেবারে মাইনাস হয়ে যায় অ্যাকাউন্ট। সেক্ষেত্রে এই মুহূর্তে বড় নির্দেশ বা বড় নির্দেশিকা জারি করেছে আরবিআই এবং নির্দেশিকায় বলা হয়েছে যে অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকলে করা যাবে না কোনো ধরনের জরিমানা। এবং এই সিদ্ধান্তে ইতিমধ্যেই কিন্তু খুশি ব্যাংক কর্মচারী সংগঠনগুলি। বিভিন্ন ক্ষেত্রেই বিভিন্ন সময় দেখা যায় অনেকেই টাকার অভাবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা রাখতে পারেন না। সেক্ষেত্রে কি দেখা যায়, সেক্ষেত্রে যখন ব্যাংকের বই আপডেট করা হয় তখন আপডেটে উঠে আসে যে একেবারে মাইনাস টাকা হয়ে থাকে। সেক্ষেত্রে অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্যাংকের বই একেবারে ক্লোজ করে দেওয়া হয় ব্যাংকের পক্ষ থেকে। তাই এই ধরনের ঘটনা যেন না ঘটে তার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে আরবিআই। এবং গোটা বিষয়ে অল ইন্ডিয়া ব্যাংক অ্যাসোসিয়েশনের সভাপতি রাজেন নাগর কি বলছেন শুনুন। ভালোই তো হয়েছে। এই যে কাটতে পারবে না, এটা তো কাস্টমারদের জন্য বেটার হয়েছে। এতে কি রিজার্ভ ব্যাংকে অ্যাকাউন্ট করা বা টাকা রাখার ক্ষেত্রে কি মনে হচ্ছে গ্রাহকদের আগ্রহ বাড়বে? গ্রাহকদের তো সুবিধা হবে না, আপনার মিনিমাম ব্যালেন্স কাটতে পারবে না তো সুবিধা হবে তো। বিশেষ করে গরিব অংশের জন্য এটা কতটা সুবিধাদায়ক বলে মনে হয়? কাদের? একটু গরিব অংশের ক্ষেত্রে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট আছেই, জিরো ব্যালেন্সে তো আর কাটে না। আপনার আমার মতন যে কাস্টমার, তাদের যে ব্যালেন্সটা না থাকলেই টাকা কেটে নেয়, সেটা তো একটা তাদের ক্ষেত্রে সুবিধা। যেরকম ধরুন ফরেন ব্যাংকে কয়েকটা ব্যাংকে নিউ জেনারেশন প্রাইভেট ব্যাংক, তারা যেটা বলে 10,000 টাকা রাখতে হবে, কেউ বলে 2,000 টাকা রাখতে হবে পাবলিক সেক্টর ব্যাংকের, তাদের ক্ষেত্রে তো সুবিধা হবে। আপনারা শুনলেন অল ইন্ডিয়া ব্যাংক অ্যাসোসিয়েশনের সভাপতি রাজেন নাগরের বক্তব্য। মূলত সেভিংস অ্যাকাউন্ট খুলতে গেলে অনেকেই কিন্তু ব্যাংকে ন্যূনতম ব্যালেন্স রাখতে হয়, কিন্তু অনেক গ্রাহকরা তা বজায় রাখতে পারেন না। তখন সেক্ষেত্রে দেখা যায় যখন তারা বই আপডেট করে তখন বেরিয়ে আসে যে তাদেরকে জরিমানা করা হয়। সেই বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে আমরা বলতে পারি নয়া নির্দেশিকা জারি করেছে আরবিআই। সেই বিষয় নিয়ে আমি আরো বিস্তারিত জানবো। নিউজ রুম থেকে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, এই মুহূর্তে আরবিআই নয়া নির্দেশিকা জারি করেছে এবং কি মনে হয় এই নির্দেশিকা যারা একেবারে নিচু বা নিম্নবৃত্তের মানুষ রয়েছে, নিম্নবৃত্তের সাধারণ জনগণ রয়েছে, তাদের জন্য কতটা সুবিধাজনক হবে এই নির্দেশিকা? দেখো অঙ্কিতা, সেক্ষেত্রে তোমাকে বলতে হয় যে রাষ্ট্রায়ত্ত যে ব্যাংকগুলি রয়েছে তার মধ্যে এসবিআই এর কথা যদি বলি, সেক্ষেত্রে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ক্ষেত্রে যে নিয়ম রয়েছে, কার্যত আরবান এলাকার যদি ব্যাংক হয় সেক্ষেত্রে 5,000 টাকা ন্যূনতম ডিপোজিট থাকতে হবে গ্রাহকের। অন্যদিকে যদি রুরাল এলাকার হয় তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে 3,000 টাকা কিন্তু ন্যূনতম রাখতে হবে। এই একটা নির্দেশিকা রয়েছে। এছাড়া যদি বলি কোন রকম বেসরকারি কোনো ব্যাংকের ক্ষেত্রে কিন্তু এমন কোনো নিয়ম নেই। সেখানে বিভিন্ন রকমের টাকার অ্যামাউন্ট রাখা যায়, কখনো সেই টাকা 10,000 হতে পারে, কখনো সেই টাকা তোমার 30 লক্ষ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। এরকম বেশ কিছু নিয়ম রয়েছে। আবার যদি একটু গ্রামীণ এলাকার ক্ষেত্রে দেখি, সেই জায়গায় দাঁড়িয়ে তোমার কার্যত 1,000 টাকাও অন্তত ডিপোজিট রাখতে হয়। সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে বহু মানুষের কি হয়, অনেক সময় দেখা যায় যে ব্যাংক অ্যাকাউন্টে হয়তো 3,000 টাকা রয়েছে এবং তৎক্ষণাৎ তার দরকার পড়েছে সেই টাকা। তখন তিনি কি করবেন? তখন তিনি তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে হয়তো
তিনি তুলে নিয়েছেন 2000 টাকা, তাহলে কি রইলো? তাহলে তার অ্যাকাউন্টে পড়ে রইলো 1000 টাকা। সেই জায়গায় দাঁড়িয়ে কি করতো ব্যাংক? যে জরিমানা করতো। যে সমস্ত গ্রাহকদের ক্ষেত্রে অতি প্রয়োজনীয় ন্যূনতম যে টাকাটুকু রয়েছে সেটাকে মেনটেন করতে পারতেন না, সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে জরিমানা বা পেনাল্টি করতো একটা বড়সড় অঙ্কের ব্যাংক। এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যে সিদ্ধান্ত ইতিমধ্যে এসে পৌঁছেছে, সেই জায়গায় দাঁড়িয়ে কি বলা হচ্ছে যে না, আর কাউকে কোনো রকম ভাবে পেনাল্টি করা হবে না। এবং সেক্ষেত্রে দেখো যে সমস্ত গরিব অংশের মানুষ বা প্রান্তিক এলাকার যে সমস্ত মানুষ যারা খেটে খাওয়া মানুষ রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সুবিধা হবে এই সিদ্ধান্তের পর। কারণ এখনকার দিনে যদি তুমি একটু দেখো যে ব্যাংকের ক্ষেত্রে টাকা রাখাতে একটা মানুষের আগ্রহ বেড়েছে, যেটা বিগত সময় ছিল না। কেন সেই আগ্রহটা? কারণ এখন কেন্দ্র রাজ্যের বিভিন্ন প্রকল্প রয়েছে, বিভিন্ন প্রকল্পের টাকা কিন্তু সেই অ্যাকাউন্টে ঢুকছে মানুষের, বা বিভিন্ন ভাতার টাকা রয়েছে, সামাজিক প্রকল্পের টাকা রয়েছে। সেই টাকার জন্য কিন্তু এখন ব্যাংকমুখী হতে দেখা যায় বহু মানুষকে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যদি একের পর এক যদি তোমার পেনাল্টি দিতে হয়, তাহলে মানুষের কি হচ্ছিল যে ব্যাংকের সঙ্গে যে লেনদেন, ব্যাংকের সঙ্গে যে যোগাযোগ, আর্থিক যোগাযোগটা কার্যত কমছিল মানুষের, এবং বহু মানুষ বিমুখ হচ্ছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে। এবং কেন এই সিদ্ধান্ত? এবার তোমাকে যদি আমি সেই জায়গাটাতে একটু ক্লিয়ার করি যে এই সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছে, সেক্ষেত্রে কার্যত অঙ্কিতা রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে যেমনটা দাবি করা হচ্ছে যে দাবিদারহীন বিপুল অঙ্ক জমা রয়েছে, এবং সেই সমস্ত বিপুল অঙ্ক যেখানে জমা থাকছে সেক্ষেত্রে সঠিকভাবে কোনো হোল্ডারের নাম পাওয়া যাচ্ছে না। যদি তা না হয় সেক্ষেত্রে কি করা হচ্ছে যে ওই হোল্ডারকে কার্যত চিঠি দেওয়া হবে, ইমেল করা হবে, SMS করা হবে। সেক্ষেত্রেও যদি না পাওয়া যায় তাহলে কি হবে না, নমিনি কে সেক্ষেত্রে তারা এক্ষেত্রে জানানো হবে। এই একটা সিদ্ধান্ত ইতিমধ্যেই উঠে এসেছে। এর পাশাপাশি যদি তোমাকে বলি, তথ্য যেটা দেওয়া হচ্ছে 2023 সালে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে 42,272 কোটি টাকা জমা রয়েছে ব্যাংকের মধ্যে, এবং যে টাকার এখনো পর্যন্ত কোনো দাবিদার নেই। 2022 সালের দিকে যদি তাকাই, রিপোর্ট বলছে আরবিআই যে 32,934 কোটি টাকা রয়েছে জমা এখনো পর্যন্ত দাবিদারহীন ভাবে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি তুমি দেখো এই যে রেট অফ পার্সেন্টেজ প্রায় 28%, অর্থাৎ 28% কিন্তু বেড়েছে এক্ষেত্রে দাবিদারহীন টাকার অ্যামাউন্ট যা ব্যাংকের মধ্যে গচ্ছিত রয়েছে। সেক্ষেত্রে এই সিদ্ধান্ত আনা হয়েছে, অর্থাৎ বিপুল আর্থিক যে ডিপোজিট সেটাকে কমাতে হবে, যোগ্য মালিক অ্যাকাউন্ট হোল্ডারের কাছে প্রাপ্য টাকা পৌঁছে দিতে হবে। সেই উদ্যোগকে সামনে রেখে কিন্তু এই সিদ্ধান্ত। এবং কবে থেকে তা কার্যকর হবে সেক্ষেত্রে রিজার্ভ ব্যাংক, অর্থাৎ জানানো হচ্ছে রিজার্ভ ব্যাংকের থেকে যে 1 এপ্রিল থেকে এই যে সিদ্ধান্ত এসেছে তা কার্যকর হবে স্বাভাবিকভাবে। সুপ্রীতা, আরেকটা বিষয় তুমি বলছিলে যে সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকলে তা জরিমানা করা হবে না। তবে সেক্ষেত্রে যে সমস্ত ব্যাংকগুলো তুমি প্রথমেই বললে যে স্টেট ব্যাংক, যেখানে 5,000 টাকা দিয়ে ব্যাংকের অ্যাকাউন্ট খোলা হয়, সেক্ষেত্রে এই যে অ্যাকাউন্ট খোলার জন্য যে 5,000 টাকা বা 6,000 টাকা যা ধার্য করা হয়, সেই নিয়ম কি লাগু থাকছে? একদম, এটা তো ব্যাংকের নিয়মের কিন্তু কোনো একটা চেঞ্জ হচ্ছে না। এটা সিদ্ধান্ত এসেছে কি, যে সিদ্ধান্ত হচ্ছে যে যাদের ক্ষেত্রে টাকা তুলে নিলে যে টাকা একটা অ্যামাউন্ট রাখা হতো, সেই টাকা যদি তুলে নেওয়া হয় তাহলে পেনাল্টি করা হতো, সেই পেনাল্টিটা এখন থেকে করা হবে না। কিন্তু ব্যাংকের যে নিয়ম রয়েছে সেই নিয়মের কিন্তু চেঞ্জেসের কথা কোনোভাবেই বলা হয়নি আরবিআই এর ক্ষেত্রে। যে কোনো শহরাঞ্চলের ক্ষেত্রে তুমি যে কোনো জায়গাতে যাও এসবিআই, সেখানে তোমাকে অ্যাকাউন্ট খুলতে গেলে তুমি জিরো ব্যালেন্সেও অ্যাকাউন্ট খুলতে পারো, তোমার ইচ্ছে সেটা, কিন্তু তোমাকে শহরাঞ্চলে অ্যাকাউন্টটিকে মেনটেন করতে গেলে তোমাকে 5,000 টাকা ডিপোজিট রাখতে হবে। এসবিআই এর ক্ষেত্রেই কিন্তু শুধুমাত্র এই নিয়মটা। এবং তুমি যদি গ্রামীণ অঞ্চলের ক্ষেত্রে যাও, তুমি সেখানেও শূন্য অ্যাকাউন্টে শূন্য ব্যালেন্সে খুলতে পারো, কিন্তু তোমাকে সেই অ্যাকাউন্ট মেনটেন করতে গেলে একটা 3,000 টাকা তোমাকে রাখতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি তোমার কখনো বিপদ আপদ হয়, তুমি ধরো তুললে সেই টাকা, সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে আর পেনাল্টি বা কোনো রকম ফাইন করবে না ব্যাংক, যেটা ইতিমধ্যে আরবিআই এর পক্ষ থেকে জানানো হয়েছে সিদ্ধান্ত। এবং এটা শুধুমাত্র এসবিআই এর ক্ষেত্রে এই টাকার একটা অ্যামাউন্ট রাখতে হয়, কিন্তু অন্য কোনো যদি বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে দেখি, সেক্ষেত্রে কোথাও সেই টাকার ক্ষেত্রে দেখা যায় কোথাও 10,000 টাকা রাখতে হয়, কোথাও 5,000 টাকা, এমনকি বেশ কিছু বড় বড় ব্যাংক রয়েছে যেখানে 30 লাখ টাকা পর্যন্ত তোমাকে রাখতে হবে ন্যূনতম অ্যাকাউন্ট হোল্ডার হিসেবে। সেই জায়গায় দাঁড়িয়ে কোনো রকম ভাবে আগামী দিনে জরিমানা হবে না, এটাই আরবিআই এর পক্ষ থেকে এখন আপাতত সিদ্ধান্ত। তবে এখনো কার্যকর হয়নি, যেহেতু নতুন বছরে আমরা পা দিয়েছি, এপ্রিল থেকেই তা কার্যকর হবে বলে প্রাথমিকভাবে আরবিআই এর সূত্রে খবর। অঙ্কিতা, একদমই ধন্যবাদ সুপ্রীতি।
একেবারে সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকলে তবে কোনো ধরনের জরিমানা করতে পারবে না ব্যাংক সংস্থাগুলি। তারই বড় ঘোষণা এই মুহূর্তে দিল আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। সেই বিষয় নিয়ে প্রাক্তন আধিকারিক, আরবিআই এর প্রাক্তন আধিকারিক বিশ্বনাথ রায় কি বলছেন, ওনার কি বক্তব্য শোনাবো একবার। মানে 1 বছর ট্রানজাকশন না থাকলে আগে করতো কি, ব্যাংক কেটে নিত, কিংবা খানিকটা টাকা কেটে নিত, কিংবা অনেক সময় একদম টাকা সব শুদ্ধ ফরওয়ার্ড করে দিত, আবার দরখাস্ত করে করে করতে হতো। সেইটা এখন আপাতত এইটা ঠিক হয়েছে। গ্রামীণদের ক্ষেত্রে অনেকটাই সুবিধে, কারণ সবসময় তো ধরো তারা ট্রানজাকশন করতে পারে না, কাজে তারা তো সবসময় লেনদেন করতে পারে না। ধরো তোমার ওই চেক ভাঙানো হোক, বা তোমার ওই এটিএম কার্ডে হোক, বা যে কোনো একটা ইয়েতে একটা কিছু ট্রানজাকশন করলে আর কিছু করতো না। এখন সেটাও বন্ধ করে দিয়েছে, কোনো প্রয়োজন নেই, টাকাটা থাকলে থাকবে। তাতে গরিবদের সুবিধা আছে। গরিবরা তো সবসময় ব্যাংকে যেতে পারে না। আপনারা শুনলেন প্রাক্তন আধিকারিকের বক্তব্য, এবং তিনি কিন্তু তুলে ধরেছেন যারা এই দরিদ্র সীমার নিচে বসবাস করে তারা হয়তো বা অনেক সময় ব্যাংকে যেতে পারেন না, বা তারা ন্যূনতম সেই টাকা রাখতে পারেন না ব্যাংক অ্যাকাউন্টে। কিন্তু দেখা যায় তারা তাদের সেই ন্যূনতম টাকা না রাখার ফলে অ্যাকাউন্টে কি হচ্ছে, জরিমানা করে দিচ্ছে ব্যাংক সংস্থাগুলি। বিশেষ করে দেখা যায় একেবারে মাইনাস ব্যালেন্স হয়ে থাকে, সেক্ষেত্রে বিপাকে পড়তে হয় গ্রাহকদের। তাই এই সিদ্ধান্ত এই মুহূর্তে গ্রহণ করেছে আরবিআই। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সাথে থাকুন।